আজকে শরীর বেশি একটা ভালো ছিল না, তাই রান্না করার ধৈর্য বা শক্তি কোনোটাই হচ্ছিল না। তাই সহজ উপায়ে ডিম ভুনাই করে নিলাম। ডিমের কুসুমে থাকে কোলিন, যা মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে কিন্তু অনেক সাহায্য করে। তাছাড়া ডিমে থাকে ভিটামিন এ, যা বয়সের কারণে চোখের কোষের যে ক্ষতি হয় তা কমাতে অনেক সাহায্য করে। এছাড়াও ডিমের কুসুমে থাকে ভিটামিন ডি এবং ফসফরাস, যা আমাদের দাঁত ও মাড়ির জন্য ভীষণ উপকারী। অনেকেই আবার দেখা যায় ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশটা খান, তবে যেভাবেই খান না কেন এর পুষ্টিগুণ কিন্তু অসাধারণ। সেই জন্য ভাবলাম যে আজকে ডিমই ভুনা করি সহজ উপায়ে। আর তাছাড়া সহজ হলেও এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তেলে আমি তেজপাতা আর শুকনা মরিচের ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করা ছিল। তারপর স্বাদ মতো লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে আমি কষিয়ে নিব। আপনাদেরকে মাঝখানে আরেকটা টিপস বলি, যখনই ডিম সিদ্ধ করবেন তখন একটু লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করবেন, দেখবেন যে আর ছিলার সাথে একটু ডিম অপচয় হবে না। কত সুন্দর করে কিন্তু ছিলাগুলি উঠে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। ডিম ভুনা করা খুবই সহজ একটা রান্না। এটা কিন্তু ব্যাচেলাররাও রান্না করতে পারে, যে কেউ রান্না করতে পারে। তবে আমি বলবো যখনই রান্না করবেন তেলের মধ্যে তেজপাতা আর শুকনা মরিচের ফোড়নটা যখন দিবেন, এই ডিমের যে একটা ফ্লেভার আসবে ভুনা করার পরে, দেখবেন যে এটার টেস্ট আর একটু বেড়ে গিয়ে সবগুলি ডিম ছিলা হয়ে গিয়েছে। আমি ডিমগুলি খুব ভালো করে ধুয়ে এখন ডিমের একটা ছিলা দিয়ে কিভাবে চিড়ে নিচ্ছি দেখে নিন। ডিমটা যখন এভাবে চিড়ে নিবেন, দেখবেন যে রান্নার পরে ডিমটা দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া ডিমের ভেতরে সম্পূর্ণ মশলা প্রবেশ করতে পারবে যখন এভাবে চিড়ে দিবেন। এর মাঝে কিন্তু মশলাতে আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি। যখনই তেল ভেসে আসছে আমি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যেই কোনো রান্নাই হোক না কেন মশলা কষানোর সময় চেষ্টা করবেন বারবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার। এই যে মশলাটা দেখেন তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে, তার মানে কষানো খুব ভালোভাবেই হয়েছে। এখন আমি ডিমগুলি দিয়ে খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছি। ডিমগুলি যেহেতু ভাজি নাই তার কারণে কিন্তু খুবই নরম আছে, খুবই হালকাভাবে নাড়তে হবে। আমি ডিম ভুনা করলে কখনোই ডিম ভাজি না, তাহলে উপরের যে স্কিনটা থাকে এটা রাবারের মতো হয়ে যায়, খেতে তেমন টেস্ট লাগে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি। একদম শেষ পর্যায়ে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ চিনি। এটা কিন্তু মিষ্টি হবে না, শুধু টেস্টের জন্য দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তার জন্য আমি দেই আর কি। আপনারা কেউ যদি এইভাবে ডিম ভুনা করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। গরম ভাত বা পোলাও যেটাই হোক না কেন সবকিছুর সাথেই এই ডিম ভুনাটা খেতে খুবই মজার লাগবে। আর হ্যাঁ, কে কে ডিম ভুনা খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।